চোখের সামনেই ৩টা বাড়ি পুড়ে একদম ছারখার। আমাদের দেখা ছাড়া আর কিছুই করার ছিল না তখন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রাত তখন বাজে 2টার দিকে হঠাৎ দু একজনের মানে আমাদের টিনের বেড়ার ওইদিকে ধাক্কা ছিল। এটা শুনে আর আমি আর আম্মা তাড়াতাড়ি উঠে গেছি। উঠে দেখি ঘরের সামনেই আগুন, মানে পাশের বাড়িতেই আগুন ধরছে। একটা ঘরে মাত্র আগুন ধরছে, তাড়াতাড়ি ওরা বলতেছিল কাকি মোটর দিয়ে পানি দেন। আম্মা মোটর ছাড়ছে, ওরা পানি দিচ্ছে। এটা দেখে আশেপাশে 4-5 বাড়ি থেকেও পানি দিচ্ছে, কিন্তু আগুনের তীব্রতা এত বেশি, মানে মোটরের পানি কিছুই মনে হচ্ছে না আগুনের তীব্রতার কাছে। এক ঘর থেকে দেখলাম আগুন, মানে লাফায় লাফায় আরেক ঘরে এভাবে 3টা ঘরেই ছড়ে গেল। চারপাশে মানুষজন। আমাদের পাশের থানা আছে ভাটিয়াপাড়া, আমাদের থানা না, এটা হচ্ছে গোপালগঞ্জ জেলার থানা ভাটিয়াপাড়া। এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার। ওইখানে ফায়ার সার্ভিসে বারবার ফোন দিচ্ছে, ওরা অফিস থেকে না করে দিছে যে পাশের জেলা যাওয়া যাবে না। পরে আমি কি করব, আমি 999-এ ফোন দিছি, ওইখান থেকে আবার ওরা কুরিয়ার অফিসে ফোন দিচ্ছে ভাটিয়াপাড়া, তখনও ওরা না করে দিছে। তারপরে আলফাডাঙ্গা, মানে আমাদের ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানা থেকে কল করে পরে ফায়ার সার্ভিস আসছে। আমাদের ফরিদপুর জেলা, তার মধ্যে আমাদের থানা হচ্ছে আলফাডাঙ্গা। তো একদম আলফাডাঙ্গার লাস্ট গ্রাম আমাদেরটা। তো আলফাডাঙ্গা থানা থেকে আমাদের বাড়ি প্রায় 30-32 কিলোমিটার দূরে হবে। ওইখান থেকে খবর পেয়ে আস্তে আস্তে 3 ঘর পুরো একদম ছারখার শেষ। এই যে ভাটিয়াপাড়া, মানে গোপালগঞ্জ জেলার যে ভাটিয়াপাড়া থানা, এখানে বারবার ফোন দিচ্ছিল, যেহেতু আমাদের বাড়ির কাছে, এখান থেকে কিন্তু মাত্র 1.5 কিলোমিটার বা 1 কিলোমিটার ভাটিয়াপাড়া থানার ফায়ার সার্ভিস। ওইটা যদি আসতো তাহলে কিন্তু এত ক্ষতি হতো না। এই যে দেখেন, আমাদের থানা তো দূরে, আমাদের থানা থেকে আসতে আসতে একদম পুড়ে সব ঘর একদম শেষ। এরপর লাস্টের দিকে ফায়ার সার্ভিসের লোক আসছে, এসে ওরা টুকটাক পানি, এই যে দেখেন টুকটাক পানি দিচ্ছে, কিন্তু এখন তো সব শেষই হয়ে গেছে। ব্যাপারটা এত খারাপ লাগলো যে আমাদের পাশের থানায়, মানে আমাদের থানা না কিন্তু গোপালগঞ্জ থানারই, তো ওরা 1 কিলোমিটার, ওরা আসলে কিন্তু এত ক্ষতি হতো না। যাই হোক, সবাই যার যার থানার ফায়ার সার্ভিসের লোকের নাম্বার রাখবেন, তাহলে আপনাদের হয়তো বা এত ক্ষতি হবে না। এই যে দেখেন, আগুন এত বেশি ছিল, একদম পুরো সব ছারখার হয়ে গেছে। তারপর দেখেন আমরা সহ আশেপাশে সব মানুষজন, গ্রামে সবাই চলে আসছে সকালবেলা। এসে দেখেন কিচ্ছু নাই, মানে 3টা যে ঘর 3 ভাইয়ের পুরা সব শেষ। সারা রাত তো ঘুমাইতে পারিনি। এইগুলা মানে এই অবস্থা দেখে ঘুমানো যায়? মনে হচ্ছে আগুন যখন নারকেল গাছের উপরে উঠছে, তখন মনে হচ্ছে আগুন এদিকেও চলে আসতেছে। যদি বাতাস থাকতো আরও বেশি, আশেপাশে অনেক বেশি ক্ষয়ক্ষতি হতো, যেহেতু বাতাস ছিল না।